হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি ফ্রুট চাটনির রেসিপিটা শেয়ার করব। যেরকম পার্টিতে দেয় ফ্রুট চাটনি, সেরকম একদম এক্স্যাক্ট রেসিপিটা হবে। তো এখানে প্রথমে আমি একটা বাসন নিয়েছি, তার মধ্যে আধা কাপ চিনি দিয়েছি আর দিয়েছি 2 কাপ জল দিয়ে চিনিটা একটু গুলে গেলে এখানে আমি ছোট করে কুচি করে রেখেছি আমসত্ত্ব। আমসত্ত্বটাকে দিয়ে দেব। আমসত্ত্ব চিনিটা পুরোপুরি গুলে যাবে একদম, মানে আমসত্ত্বটা যতক্ষণ না পুরো মেল্ট হবে জলের মধ্যে। আর এই একটা দেখে আমসত্ত্ব মেল্ট হওয়ার সময় একটা ফেনা ফেনা উঠবে, সেই ফেনাটা পুরো শেষ হবে। আর একটা মানে আঠালো আঠালো হালকা, পুরো একদম মানে চ্যাটচ্যাটে না, হালকা আঠালো আঠালো ভাব হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটা ফুটাতে হবে। এরই মধ্যে অনেকটা যখন গলে গেছে আমসত্ত্ব, তখন আমি দিয়েছি পরিমাণ মতন অল্প নুন, অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প বিট নুন দিয়েছি। নুন ঝালটা নিজের পরিমাণ মতন দেবে। আর চিনিটাও কিন্তু এখানে তোমরা কম বেশি করতে পারো, ফলের যেহেতু নিজস্ব একটা মিষ্টতা আছে আর আমসত্ত্বতেও চিনি থাকে, সেই জন্য আমি আধা কাপ চিনি দিয়েছি। তোমরা চিনিটা দেখে নিও, কম বেশি করতেই পারো। দিয়ে দেখো যতক্ষণ না এটা ফুটে পুরো ইয়ে হবে ততক্ষণ করতে হবে। তো এর মধ্যেই আমার মনে হচ্ছিল যে মোটা হয়ে গেছে অনেকটা, পুরু পুরু মতন লাগছিল। তো আমি তার মধ্যে আরও 1 কাপ জল মিশিয়ে কিন্তু এটা মাঝে মধ্যেই তোমাকে নাড়ি দিতে হবে, নিচে যেন না লেগে যায়। লেগে গেলে পুরো মানে সাইডটাতে না লাগে, পুড়ে গেলে একটা বিচ্ছিরি গন্ধ দেবে, তাই জন্য মাঝে মধ্যে তোমাকে কিন্তু এটা নাড়িয়ে নিতে হবে। তো এই দেখো এখানে হয়ে গেছে, তোমরা দেখলে। এতটা ঠান্ডা করতে হবে। আমি স্টিলের বাসনে করেছি, স্টিলের বাসন প্রচণ্ড গরম হয়, আমি হাতে ধরছি, তো বুঝতে পারছো কতটা ঠান্ডা হয়েছে। অতটা ঠান্ডা করতে হবে। দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা কাঁচের পাত্রতে ঢেলে নিয়েছি। ঢেলে আমি এর মধ্যে লেবু দিচ্ছি। 2 টুকরো লেবুকে আমি ভালো করে চিপে তার মধ্যে দিয়ে দেবো, যেটা আমসত্ত্ব যেটা লিকুইডটা বানিয়েছি তার মধ্যে দিয়ে এটাকে ভালো করে একবার নাড়ি দিয়ে এখানে আমি কিছু ফল কুচি করে রেখেছি। আপেল আছে, আঙ্গুর আছে, কলা আছে, আছে বেদানা, কাজু কিশমিশ অল্প আছে। তোমরা তোমাদের পছন্দ মতন ফল ঠল নিতে পারো এখানে। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দেব। দিয়ে যেটা আমি প্রথমে পুরোটা দিয়েছিলাম না লিকুইডটা, এখন ফল দেওয়ার পরে আবারও পুরো উপর থেকে লিকুইডটা দিয়ে দিলাম। দিয়ে দেখো তৈরি এখানে একদমই রেডি ফ্রুট চাটনি। এটাকে কিন্তু কম করেও 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিও, পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দিও। ফ্রিজে রেখে তারপরে সার্ভ করো, খেতে দেখবে খুব ভালো হবে। ওভারনাইট রাখতে পারলেও খুব ভালো হবে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন হবে খেতে। একবার বানিয়ে ট্রাই করে দেখো, ট্রাই করলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফিডব্যাকটা আমার সঙ্গে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, বাই বাই।